এটাকে কখন আপলোড হবে, কখন মানুষ দেখবে? যে সময় কাট অফ টাইম আছে 5-4 আছে, ওর থেকে 6 या 7 ঘন্টা বেশি লাগবে। এখানে কি হয়, সব এত জুডিশিয়াল অফিসার থেকে 7-10 জুডিশিয়াল অফিসার থেকে যায়, সেন্ট্রাল সার্ভারে যায়, ওখানে বুথ ওয়াইজ ডিভাইড হয়। আপনার যে আগে 80,671 বুথ আছে, তারপরে পাবলিশ হয়। যদি এটা 5টার সময় হবে তো রাত্রি 11টা-12টা আছে কাছে আসবে। ওটা আমি এক্সাক্ট টাইম জানি না কি 4টা কোটি 5টা করছে, তো আজকে বলার কথা আছে। স্যার গতবার তো 10 লাখের বেশি হয়েছিল, এবার কত সংখ্যায় হতে পারে? এটা আমি জানি না, আমি এটা কালকে বলতে পারবো না। যেটা আমি শুনলাম প্রায় 37 লাখ টোটাল নিষ্পত্তি হয়েছে। ওর মধ্যে কত ই সাইড হয়ে আসবেন এটা আমি জানি না। 710 জুডিশিয়াল অফিসার বসে আছেন, প্রত্যেক কাছে সেপারেট লগইন আছে, ডিসপোজাল আছে, ওর মধ্যে কোন তারিখ আছে, কে করেছে কি করেছে, যত আসবে আমাদের কাছে অত পাবলিশ হবে। ওখানে কোনো জিনিস নেই কি আমার মাঝখানে কোনো আটকাতে পারি আটকাতে পারি, যেটা আসবে ওটা পাবলিশ হবে। দেখুন কোনো পোর্টাল भी আছে, শুধু কমিশন পোর্টাল নেই, এনি পোর্টাল ইজ দেয়ার। কখন তো মেনটেন্যান্স প্রবলেম এসে প্রবলেম হয়, কখন হ্যাক হয়ে যায়, কখন যেটা আছে মেনটেন্যান্স সিস্টেম বন্ধ করতে হচ্ছে। প্রত্যেক সিস্টেমে এরকম আছে। আমি তো কোনো সিস্টেম এটা দেখি নেই, ইনক্লুডিং আপনার বড় বড় সিস্টেম এটা আছে। ইভেন আপনার যে ফোনে যেটা, ইভেন এয়ারলাইন্স যেটা আছে, আপনার রেডার সিস্টেম আছে, যখন আপনার প্লেন আছে অনেকবার ওটা भी যখন হয়ে যায় কি 2-3 দিন ফ্লাইট চলে যায়। মানে ইউএসএ তো হয়ে গেছে, নিউইয়র্কে হয়ে গেছে, আপনার সিস্টেম ওখানে চললো না, 3 দিন ফ্লাইটে চললো না। আপনার মাঝে মাঝে শুনুন এখানে 2 ঘন্টা থেকে ফ্লাইট হ্যাক করছে না, ওখানে সিস্টেম কোনো ভুলে গেছে। এনি সিস্টেম ক্যান হ্যাক, দিস ইজ টেকনিক্যাল সিস্টেম। ওখানে যেটা আছে আপনার চেয়ারম্যান আছে অনারেবল চিফ জাস্টিস অফ হাইকোর্ট, ওখানে যেটা আলোচনা হয় মিনিটস তৈরি হবে, তারপরে বলতে পারবো। ট্রাইব্যুনাল গঠন নিয়ে এখনো পর্যন্ত কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে? কারণ আজকেও সেকেন্ড ফেজ সাপ্লিমেন্টারি লিস্ট বার করা হবে আমাদের তরফে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ট্রাইব্যুনাল নিয়ে আজকে কোনো আলোচনা হলো, কোনো শেপ তৈরি হলো, কোনো রূপরেখা আপনারা ঠিক করলেন? ট্রাইব্যুনাল দেখুন, ট্রাইব্যুনাল যেটা আছে এটা পাবলিক ডোমেনে আছে কি অনারেবল জাজেস যেটা আছে ওটা লিস্ট এসে গেছে আপনার চিফ জাস্টিস থেকে, ইসিআই ওটা নোটিফাই করে দিয়েছে। সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছিল কি এটা আসবে আপনার ওখান থেকে চিফ জাস্টিস থেকে, ইসিআই নোটিফাই করে ওটা হয়ে গেছে। নাম্বার 2 আছে ওদের যে বি রিনিউমারেশন হবে, হবে যেটা বি বলেছিল হাইকোর্ট, ওটা ইসিআই মেনে নিয়েছে। নাম্বার 3 যেটা চালু করার জন্য মেন জিনিস আছে আপনার কোথায় হবে ওটা। তো স্টেট গভর্নমেন্ট 4টা জায়গা দিয়েছিল, তো হাইকোর্টের একটা জুডিশিয়াল একাডেমি আছে রাজারহাটে, ওটা ছিল। আজকে হাইকোর্ট থেকে টিম গিয়েছিল, যেখানে স্টেট গভর্নমেন্ট লোক ছিল, আমাদের অফিস থেকে অরুণ প্রসাদ অ্যাডিশনাল সিইও ছিলেন। 5টা জায়গা দেখে আসছেন, দেখা দিয়ে পরে উনি আজকে রিপোর্ট দিয়েছেন। 5টা প্রস এন্ড কনস কি আছে, কোথায় কি পজিটিভ আছে, কোথায় কি নেগেটিভ আছে নিয়ে আছে সব বললেন। তারপরে এখন 3 মেম্বার কমিটি যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট জাজেস আছে, ওরা ডিসাইড করবে কি এদের মধ্যে কোথায় আমরা করবো কি নিয়ে করবো, কোনটা আমার যোগ্য আছে নিয়ে আছে, এন্ড তারপরে ডিসিশন কমিউনিকেট করবে। তারপরে ওখানে বসার ব্যবস্থা হতে পারে। বাকি একটা আর যেটা আছে সফটওয়্যার ইসিআই প্রায় রেডি আছে। সফটওয়্যার যেটা আছে যেদিন থেকে এটা দেখবে টেস্ট চেক হবে, টেস্ট চেক করে যেটা আছে দেখবেন, তো 1-2 দিনের মধ্যে চালু হয়ে যাবে সফটওয়্যার। মানে সেটা আজ থেকে 1 থেকে 2 দিনের মধ্যে চালু হয়ে যাবে বলে মনে করছি। দেখুন টেস্ট চেক শুনলাম কি কালকে হবে, তারপরে সফটওয়্যার ঠিক করতে যেমন লাগবে 1-2 দিন লাগবে, ম্যাক্সিমাম 3 দিন লাগতে পারে, কিন্তু মেন আছে বিল্ডিং। তো বিল্ডিং আপনি সফটওয়্যার তৈরি করতে সব করে দেবেন, তো একদিকে ফাইলিং আরম্ভ হতে পারবে। কিন্তু ডিসপোজাল তো যখনই হবে, যখন মহামান্য জজ যে আছে বসতে পারবেন, ওখানে সিস্টেম তৈরি হবে, তারপরে তো ডিসপোজ করবেন। হতে পারে কি আপনার সফটওয়্যার তৈরি হয়ে যাবে, ফাইলিং আলাদা হয়ে যাবে।